আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য বলে তিনি ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান বিধিনিষেধ মেনে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, হায়াতের মালিক ও আল্লাহ, মৌতের মালিক ও আল্লাহ, রিজিকের মালিক ও আল্লাহ, বিপদের সংকীর্ণতা ফেলা এটার মালিক ও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা আল্লাহ। সব কিছুর মোট কথা সব কিছুর মালিককে আল্লাহ। আমরা যা কিছু করি, চাই সেটা ইবাদত হোক অথবা পাপের কর্ম হোক, নেক কাজ হোক অথবা অসৎ কাজ হোক, সমস্ত কাজগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে ফেরেশতা ফিট করে রেখেছে। ভালো করলে ভালোটাও লিখবে, খারাপ করলে খারাপটাও লিখবে। এমন নয় আমি চুরি করলে আমার চুরির খবর কি ফেরেশতা লিখবে না, ডাকাতি করলাম ফেরেশতা লিখবে না, জিনা বেবিচার লুচ্চামি করলাম লিখবে না, সুদ ঘুষ খাইলাম লিখবে না, শুধু আমল নামা নেকির গুলাই লিখবে এমনটা নয়। বরং বান্দা আদনার চেয়ে আদনা, ছুটুর চেয়ে ছুটু যত নেক আমল করবে, বদ আমল করবে, সমস্ত নেক আমল বদ আমলগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এখানে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। সিসি ক্যামেরায় যেরকম সব কিছু ওঠে, ঠিক আমার আপনার এই দুই কাঁধের ফেরেশতা যে আমলনামা নিয়ে বসে আছে, ওই আমলনামায় সব কিছু উঠে যাচ্ছে। তবে আল্লাহ তাআলা রহমানুর রহিম, দয়াশীল, দয়ার সাগর আল্লাহ তাআলা, বান্দা যখন কোনো গুনাহের কাজের নিয়ত করে, আল্লাহ ফেরেশতা যখন লেখার জন্য উদ্বুদ্ধ হয়, লেখা শুরু করে দেয়, আল্লাহ বলে থাম বেটা, ফেরেশতা তুমি থামো, আমার বান্দা গুনাহের কাজের নিয়ত করেছে কিন্তু গুনাহ তো করে নাই। দেখছেন আল্লাহ তাআলা কত দয়ালু, গুনাহের নিয়ত করছে গুনাহ তো করে নাই, পাগল হইছে কেন লেখার জন্য? বান্দা যদি গুনাহে কোনো নিয়ত করে, নিয়ত করার পরে যদি গুনাহ না করে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর যদি গুনাহ করেই ফেলে, তারপরও আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দাঁড়াও, একটু সুযোগ দাও আমার বান্দা নি তওবা করে। বান্দা যদি গুনাহ হয়ে যাওয়ার পরেও তওবা করে ফেলে, সাথে সাথে আমার ওই যে ফেরেশতা রয়েছেন, ওই ফেরেশতা কি করেন না, লিপিবদ্ধ করেন না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ করে দিয়েছে। তো আমার আপনার সমস্ত বদ আমল হোক, সৎ আমল হোক, নেক আমল হোক, সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করে রাখার জন্য আল্লাহ তাআলা কাঁধে ফেরেশতা ফিট করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা যখন উপস্থিত করা হবে, আমার আপনার আমলনামা যখন উপস্থিত করা হবে, যার আমলনামা ডান হাতে আসবে, মুমিনের আমলনামা ডান হাতে আসবে, আর পাপীর আমলনামা বাম হাতে আসবে। ওই আমলনামা দেখার পরে পাপীরা আফসোস করে বলবে, ভীত সন্ত্রস্ত হয়ে আফসোস করে বলবে, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই,
সব কিছু সংরক্ষণ করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে, হেফাজত করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন সমস্ত দুনিয়ার মানুষেরা তাদের আমল নামায়, তাদের কৃত কর্ম, চাই সেটা পাপ হোক, চাই সেটা নেক কাজ হোক, সব আমল নামা তার সামনে উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। যার আমল নামা ডান হাতে চলে আসবে, আমার আল্লাহ বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে চলে আসবে, ওই বান্দা হাসরের ময়দানে হাসরবাসীদেরকে ডেকে ডেকে বলবে, দেখো দেখো তোমরা আমার আমলনামা দেখো, তোমরা আমার আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই ধারণা ছিল একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সুতরাং দুনিয়া থাকতে গুনাহ করি নাই, পাপের কাজ করি নাই, অন্যায় করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, পরের সম্পদ আত্মসাৎ করি নাই, কারণ একদিন আমার মাওলার সামনে দণ্ডায়মান হতে হবে। ওই দিনকে ভয় করে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য কোনো পাপের কাজ করি নাই, অন্যায় করি নাই, খারাপ পথে চলি নাই, মানুষকে গালি দেই নাই, মানুষকে আপনার আঘাত করি নাই, থাপ্পড় মারি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই। কারণ করলে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। আমার রবের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামা ডান হাতে চলে আসবে, আমলনামা যখন ডান হাতে চলে আসবে, আমার আল্লাহ বলতেছেন সে সুখ স্বাচ্ছন্দ্যময় আরাম আয়েশের জীবন যাপন শুরু করে দিবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, সুউচ্চ জান্নাতে সে আরাম আয়েশের জীবন যাপন শুরু করে। في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। দুনিয়াতে কত কষ্ট করতে হয়, ইচ্ছা করলে অনেক সময় অনেক কিছু খাওয়া যায় না, টাকা পয়সার অভাবে, সম্পদের অভাবে ইচ্ছা করলেও কিছু খাওয়া যায় না, ফল ফ্রুট খাওয়া যায় না, ভালো ধরনের খাবার ভাগ্য জোটে না। কিন্তু আমার আল্লাহ বলতেছেন যারা জান্নাতে যাবে, তারা সুউচ্চ জান্নাতে থাকবে, তাদের কোনো কষ্ট করতে হবে না, কষ্ট স্বীকার করতে হবে না। গাছের ফলগুলো আপনার থুকায় থুকায় আপনার কাছে জ্বলে যাবে। বলেন সুবহানাল্লাহ। উঠতে হবে না, আপনি শায়িত অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, শুয়ে আছেন, আপনার শুধু মন চাইবে, মন চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ডালগুলোকে, ফলগুলোকে আপনার দিকে ঝুঁকিয়ে দিবেন। আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে কষ্ট করেছ, হালাল পথে চলতে গিয়ে, হারাম পরিহার করতে গিয়ে অনেক সময় খাইতে মন চাইলে খাইতে পারো নাই, আরাম করতে মন চাইলে আরাম করতে পারো নাই। আজকে তোমরা আমার কাছে চলে আসছো, আজকে তোমরা আমার মেহমান হয়ে গেছো। আমার মেহমান যারা হবে আমি আল্লাহ তাদেরকে কষ্ট দিতে চাই না। বলেন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জীবনে তোমরা যে কষ্ট ক্লেশ করেছো, দুনিয়ার জীবনে কষ্ট ক্লেশ করে নেক আমল করেছো, যা রেখে এসেছো, তার বিনিময়ে আজকে তৃপ্তি সহকারে, আরাম সহকারে তোমরা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। তার বিপরীত যাদের আমল নামা বাম হাতে চলে আসবে, আমার আল্লাহ তাদের কথাও বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা যাদের বাম হাতে চলে আসবে, বাম হাতে চলে আসার মানে কি, বাম হাতে চলে আসার অর্থ হলো সে হলো জাহান্নামী। আমলনামা যখন বাম হাতে চলে আসবে,
বাম হাতে চলে আসার ফলে সে আফসোস করে বলবে, হায় আজকে যদি আমলনামা না দেওয়া হতো, আজকে যদি এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা না হতো, পরীক্ষার রেজাল্ট যদি প্রকাশ করা না হতো, তাহলে কতই না ভালো হইতো। ছাত্র যারা, ভালো ছাত্র যারা, তারা পরীক্ষা দেওয়ার পর অপেক্ষা করতে থাকে কখন আমার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, আমি রেজাল্ট দেখবো, আনন্দিত হব, খুশি হব, সম্মানিত হব। এই জন্য তো কবি বলেছেন, ইউকরামুর রাজুলু ইনদাল ইমতিহান আও ইউহান। পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশিত হয়ে যায়, একদল সম্মানিত হয়, আরেক দল অপমানিত হয়। যাদের আমলনামা ডান হাতে চলে আসবে, তারা তো আত্মহারা, আনন্দে আত্মহারা, খুশি আর খুশি। সবাইকে বলতে থাকবে, দেখো দেখো তোমরা আমার আমলনামা পড়তে থাকো, তোমরা আমার আমলনামা দেখো। আর যার আমলনামা বাম হাতে চলে আসবে, আফসোস করে বলবে, দুঃখ করে বলবে, আমলনামা যদি প্রকাশিত না হতো, আমলনামা যদি বাম হাতে চলে না আসতো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দা বলবে, আয় আল্লাহ, দুনিয়া থাকতে তো কোনোদিন এইটা চিন্তা করি নাই, ধারণা করি নাই একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন তোমার সামনে দণ্ডায়মান হতে হবে, তোমার সামনে সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এই দুনিয়া থাকতে তো এটা ধারণা ছিল না। আছে না মানুষ বলগাহীন জীবনযাপন করে, মন যেভাবে চাই সেভাবে জীবনযাপন করতেছে। একদিন মরতে হবে, রবের সামনে দণ্ডায়মান হতে হবে। আজকে যে আমি চুরি করতেছি, জিনা ব্যভিচার করতেছি, হারাম খাইতেছি, হালাল পথে চলতেছি না, মানুষের টাকা আত্মসাৎ করতেছি, মানুষের জমি আত্মসাৎ করতেছি, একটু চিন্তাও করি না, একটু ভাবনাও করি না। আর আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার রবের সামনে দাঁড়াইতে হবে। আমার রবের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আফসোস করে বলবে, সেদিন আফসোস করলে কাজে আসবে? পরীক্ষা দেওয়ার পরে, ছাত্র পরীক্ষা দিয়ে দিল মনে করে, পরীক্ষা দেওয়ার পরে এখন যদি পরীক্ষা হল থেকে বাইরে হওয়ার পর আফসোস করে, কোনো কাজ হবে? সুযোগ দেওয়া হবে পুনরায় তাকে? বলে ঠিক আছে, তুমি এমপির ছাত্র, মন্ত্রীর ছাত্র, অমুক মাতবরের ছাত্র, অমুক মাতবরের সন্তান, তোমার পরীক্ষাটা যেহেতু খারাপ হয়ে গেছে, আর 5-10 মিনিট তোমাকে টাইম দেওয়া হলো, লেখো, দেওয়া হবে। যদিও দুনিয়াতে 2 নম্বরই চলে, কিন্তু পরকাল 2 নম্বরই চলবে। দুনিয়া যদি দাপট খাটায় এমপি ছেলে, মন্ত্রীর ছেলে, অথবা চেয়ারম্যানের ছেলে বা অমুকের সন্তান বা মাতবরের সন্তান, কথার কথা সুযোগ দিবে না। তারপরও যদি কেউ দাপট খাটিয়ে দিতে চায় যে না, আমার সন্তান যেহেতু পরীক্ষা খারাপ দিয়ে ফেলেছে, আরও আধা ঘন্টা সময় দেওয়া হোক, দুনিয়াতে দেওয়া হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা পরকালে সময় দিবেন না, সুযোগ দেওয়া হবে না। আফসোস করে বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই মৃত্যুটাই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, মৃত্যুর পর আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। এটা যদি কোনো প্রয়োজন না হতো, এটা যদি না দেওয়া হতো, তাহলে কতই না বলা হয়তো মরছি শেষ। যেটা কাফেরদের ধারণা, মরে গেছি শেষ, আর কি, আবার কি, মরে গেছি শেষ, জামেলা শেষ। মরে গেছি জামেলা শেষ না, জামেলা বাড়লো আরো। আমরা তো মনে করি, অনেকে দুঃখে কষ্ট পেরা মনে করে যে যদি মরে যেতাম, এই দুনিয়াত না থাকার ভালো, থাকার চেয়ে না থাকা ভালো, বলে না অনেকে। তা আপনি যে মরার এত শখ, আপনি কি আমল নিয়ে মরার জন্য এত শখ? কি আমল করছেন? কি আমল আছে মরার জন্য এত শখ? কবরে গেলে না বোঝা যাব মরা যে কত মজা। কবরে গেলে অন্ধ বদির ফেরেশতার এই হাম্বল, আপনার এটা কি বলে, হেমারের যখন বাড়ি খাইবেন, এক বাড়ি দিবে, এক বাড়ি পুরো শরীর তছনছ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, দিক বেদিক ছড়িয়ে পড়বে, আবার আপনার শরীর পুরা জোড়া লেগে যাবে, আবার বাইরে চলতেই থাকবে। অন্ধবদি ফেরেশতা দিব। অন্ধ দিব কেন? দেখলে মায়া লাগতে পারে, হাইরে হুজুর মানুষ দুনিয়াতে ইমামতি করছে, আসের কেমডে বাইরেই, হ্যাঁ আল্লাহ অন্ধ, হুজুর টুজুর কোনো চলবে না, হুজুর টুজুর চলবে না, অন্যায় করছো শাস্তি পাইতে হবে। বদির চিৎকারের আওয়াজ শুনলেও তো মায়া লাগতে পারে, দেখে না, কিন্তু চিৎকারের আওয়াজ শুনতে পারলেও তো মায়া লাগতে পারে, এই জন্য বদির শুনবেও না। কান্দ, পুরা আসমান জমিন ফেটে যাবে তোমার চিৎকারের আওয়াজে, কিন্তু ফেরেশতা শুনবে না। আল্লাহু আকবার। আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া।
আমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছুই আমাকে হেফাজত করতে পারে না, রক্ষা করতে পারবে? টাকা পয়সা রক্ষা করতে পারবে আমাকে আপনাকে? ক্ষমতা রক্ষা করতে পারবে মনে হয়? হ্যাঁ, ক্ষমতা রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ, কাজ হবে না। যেই যত বড় ক্ষমতার অধিকারী তার তত বেশি কি বিপদ, তত বেশি বিপদ। কেন বিপদ? আমরা ক্ষমতা নাই, এমপিও না, মন্ত্রীও না, চেয়ারম্যানও না, মেম্বারও না, কিচ্ছু না, হিসাব দিতে হইব না। কিন্তু যারা এমপি মন্ত্রী তার তত্ত্বাবধানে যারা আছেন প্রত্যেকের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। তাহলে যে যত বড় বেশি বড় তার হিসাবটা তত বেশি বড় হবে, কঠিন হবে। আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে। আপনার ক্ষমতা, আপনার রাজত্ব, আপনার এমপি মন্ত্রী আপনাকে কি করতে পারবে না? হেফাজত করতে পারবে না, রক্ষা করতে পারবে না। আল্লাহ কি বলবেন? খুযুহু ফাগুল্লু, ধরো। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবে, ধরো, পাকড়াও করো। খুযুহু, বেরি পড়াও, সেগুল দিয়া বাঁধো। সুম্মাল জাহিমা সল্লু, বলে বেরি 70 হাত লম্বা সেগুল দিয়া বেঁধে টেনে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আমার আল্লাহ বলবেন, সে মহান প্রভু আল্লাহর উপর বিশ্বাস করে নাই, আল্লাহকে মানে নাই। আমরা আল্লাহকে মানি আবার শিরকও করি। এখনই বলি আল্লাহ আছে, আবার একটু পরেই বলি দোকান না হইলে আমি বাঁচতে পারতাম না, চাকরি না হইলে আমি বাঁচতে পারতাম না, আমার কৃষি জমিটা না হইলে আমি বাঁচতে পারতাম না। এটা এক ধরনের শিরিক। আমাকে খাওয়ায় কে? কে খাওয়ায়? পশু পাখিকে কে খাওয়ায়? পশু পাখির জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আছে নাই? বাড়িঘর আছে। তো পশু পাখির যে আল্লাহ খাওয়ায়, যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, ওই আল্লাহ আমাদেরকেও খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন। মানে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা বিদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, পশু পাখি আছে, সব জীবজন্তু প্রাণীদের রিজিকের মালিকের দায়িত্ব বলেন আমার আল্লাহর। এক বুজুর্গ ব্যক্তি, এক আল্লাহওয়ালা ব্যক্তি দেখলেন যে একটা পাখি একটা গাছের ছিদ্র ভিতরে বারবার যায়, আসা যাওয়া করে। বুজুর্গের অন্তরে কৌতূহল জাগলো, কেন এই পাখিটা বারবার ওই ছিদ্রের ভিতরে ঢুকছে, আবার বের হয়ে আসতেছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই গাছের নিকটে গেলেন। গাছের নিকটে গিয়ে দেখলেন একটি সাপ, একটি অজগর সাপ বসে আছে। অন্ধ অজগর সাপ, চোখে দেখে না। আর ওই পাখিটা খাবার সংগ্রহ করে এনে, পাখিটা আপনার সাপটা হা করে বসে আছে, ওই সাপের মুখে পাখিটা খাবার দেয়, আবার চলে যায়, আবার খাবার নিয়ে আসে, আবার মুখে ঢেলে দেয়, আবার সাপটা খেয়ে ফেলে। এভাবে পাখিটা ওই সাপের খাবারের ব্যবস্থা করতেছে। মানে সুবহানাল্লাহ। এটা কি পাখি করতেছেন? আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ওই পাখিকে দায়িত্ব দিয়েছে। তাহলে আমার আল্লাহ যদি একটা অন্ধ সাপকে পাখির মাধ্যমে খাওয়াইতে পারেন, আর আল্লাহ তাআলা বনি আদম বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ বলতেছেন আমি মানব জাতিকে সবচেয়ে সম্মানের স্থান দান করেছি। ওই বনি আদমকে আল্লাহ না খাওয়ায় মারবেন। ওই বনি আদমকে আল্লাহ কি করবেন? না খাওয়ায় মারবেন। ইয়ার হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দুনিয়াতে একদল মানুষ যারা মিসকিনকে দেখতে পারে না, মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিন সামনে হাত পাতলে ধাক্কা দেয়, ধমক দেয়, আছে কিনা? আমার নবী বলতেছেন, আমি মিসকিন, আমি এতিম ছিলাম, তোমরা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিও না।
কোন সায়েলকারী ওয়াম্মাসাইলা ফালা তানহার, কোন সায়েলকে প্রার্থনাকারীকে ধমক দিবে না। চাইলে আমরা ধমক দিয়ে লইয়া পড়ি, ধমক দিয়ে দেই। আরে ভাই, যে ব্যক্তি, অনেক ব্যক্তি তো আসে ইচ্ছা করে আসে নাই, খুশিতে আসে নাই, বিপদে পরে আপনার কাছে হাত পেতেছে, বিপদে পরে আপনার কাছে চেয়েছে, আপনি ধমক দিয়ে। আমার নবী বলছেন ফালা আম্মাসাইলা ফালা তানহার, কোনো যাচনাকারীকে, কোনো প্রার্থনাকারীকে আপনারা কি করবেন না, ধমক দিবেন না। আমার নবী এতিম ছিল, সুতরাং এতিম মিসকিন অসহায় তারা যখন আপনার কাছে হাত পাতবে বা আপনার কাছে চাইবে, উচিত তো ছিল আপনার কাছে চাইবে না, উচিত ছিল আমার আপনার কর্তব্য কী ছিল, সমাজের যারা এতিম রয়েছে, বিশেষ করে দেশের যিনি আপনার উচ্চ পদে যিনি বসা আছেন, সমাসীন আছেন, তার দায়িত্ব কি প্রতিটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ওমরের মতন ঘুরে ঘুরে কারা বিধবা রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন, এতিম রয়েছেন, তাদের ঘরে ঘরে নিজের কাঁধে করে খাবারের বস্তা পৌঁছায় দেওয়া। ঠিক কিনা বলে? ওমর পৌঁছাইছেন না? কি ওমরে কি আপনার ছোট একটা দেশের প্রধানমন্ত্রী ছিল? অর্ধ জাহানের কি ছিল? বাদশাহ ছিলেন, অর্ধ জাহানের বাদশাহ ওমর। ওমর বলতেছেন, আমার এই রাজত্বের মাঝে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। ওমর, তোমার খেলাফতকালে, তোমার রাজত্বকালে কেন এই কুকুরটা না খেয়ে মারা গেল? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, তাদের চিন্তা ভাবনা কি ছিল, তাদের মন মানসিকতা কি ছিল। আর আমরা তো এখন ক্ষমতা চালাই, দেশ চালাই, আমাদের চিন্তা ভাবনা কি? আগে নিজের গুছাও, আগে নিজের গুছাও, ব্যাংক ব্যালেন্স করো, বেগম পাড়া বাড়ি করতে হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। খুব কঠিন হয়ে যাবে জান্নাতে যাওয়া, খুব কঠিন হয়ে যাবে। ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم। আজকে দুনিয়াতে কত বন্ধু বান্ধবের অভাব নেই, হ্যাঁ? বিপদে পড়লে আমার নেতা আমাকে দেখতে আসে, হাসপাতালে গেলে দেখতে যায়, জেলখানায় ঢুকলে আমার নেতা আমাকে কি করেন? ছাড়িয়ে আনেন, ছুটিয়ে আনেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন, কোনো বন্ধু পাইবে না, কোনো বন্ধু পাবে না, তোমার নেতাও তোমার কাছে যাবে না, তোমার নেতা তোমাকে পরিচয়টুকু দিবে না, নেতায় পরিচয় দিবে না। নেতা আপনাকে বাঁচাবে তো দূরের কথা, নেতা কি দিবে না? পরিচয় দিবে। আর নেতারই তো হুঁশ থাকবো না, নেতারে কি থাকবে না? খবর থাকবে না। নেতার অবস্থায় তো 12টা বেজে যাবে, নেতা হয়তো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, হ্যাঁ? আবার আপনার খোঁজখবর নেবে কোন সময়? এই জন্য আল্লাহ বলতেছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কি খাবার থাকবে জাহান্নামীদের জন্য? রক্তপুঁজ, রক্তপুঁজ, রক্তপুঁজ তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলতেছেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে পড়তে 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 তৃষ্ণার কারণে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, পিপাসায় জীবন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, আল্লাহ পানি দাও। আমার আল্লাহ 1000 বছর পরে জাহান্নামী ফেরেশতাকে, মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, এই জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের রক্ত পুষ, সেখান থেকে 1 গ্লাস পানি এই পাপিষ্ঠকে পান করতে দে। রাসূল বলতেছেন পিপাসা তো তৃষ্ণার কারণে ওই জাহান্নামের ওই 1 গ্লাস রক্ত পুষ যখন তার সামনে আনবে, সামনে মুখের সামনে ধরার সাথে সাথে তার চামড়াগুলা ঠাস ঠাস করে গলে পড়ে যাবে। তারপরও তৃষ্ণার কারণে যতটুকুই ভিতরে পানি যাবে, ওই পানিটুকু ভিতরে গিয়ে তার ভিতরে যত নারী বুড়ি আছে সমস্ত নারী গুলোকে টুকরা টুকরা করে পায়খানার রাস্তা দিয়ে, পেছনের রাস্তা দিয়ে বের হয়েছে। ওই দিনকে একটু ভয় করুন, যেদিন আমার নেতা আমার কাজে আসবে না, যেদিন
আমার এমপি আমার কাজে আসবে না, যেদিন আমার মন্ত্রী আমার কাজে আসবে না, যেদিন আমার মেম্বার আমার কাজে আসবে না, যেদিন আমার চেয়ারম্যান আমার উপকারে আসবে না, সেই দিনকে ভয় করুন। সেই দিনকে ভয় করলে পাপের কাছ থেকে বেঁচে থাকাটা সম্ভব, গুনাহের কাছ থেকে বেঁচে থাকাটা সম্ভব। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ বলতেছেন আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করবে না। আপনার আমার ধারণা কি আল্লাহ কি কোনো বান্দার উপর জুলুম করেন? নাউজুবিল্লাহ, আল্লাহ কোনো বান্দার উপরে বিন্দু পরিমাণ হালকা পরিমাণও কি করেন না, জুলুম করবেন না। অর্থাৎ আপনি নেকামল করছেন, আপনার নেকামলকে কমিয়ে দিবেন, এটাও করবেন না। অথবা আপনি নেকামল করেন না, আপনাকে নেকামল বাড়িয়ে দিয়ে এটাও আপনাকে কি করবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না। নেকামল কমিয়ে দিয়েও করবেন না, বাড়িয়ে দিয়েও কি করবেন, আল্লাহ তাআলা গুনাহ বাড়িয়ে দিয়েও আল্লাহ কি করবেন, কোনো জুলুম করবেন না। এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে 3 নবীকে ডাকবেন। কয়জন নবীকে? 3 নবীকে ডাকবেন, তাও প্রভাবশালী নবী, যেমন তেমন নবী না, প্রভাবশালী নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। এই 3 নবীকে ডেকে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা অন্যের কর্মচারী, অন্যের গোলাম, অন্যের যারা কাজ করে, এমন একদল ব্যক্তিকে ডাকবেন, ও বান্দা আসো, বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, কি আমল নিয়ে এসেছো? বান্দা বলবে আল্লাহ, দুনিয়া থাকতে আমি মানুষের গোলাম ছিলাম, মানুষের কর্মচারী ছিলাম, যার কারণে আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। কাজের ঝামেলার কারণে, চাকরির ঝামেলার কারণে, গোলাম হওয়ার কারণে কাজ করতে পারি নাই। বাঁচা যাইব? এই দোহাইদা বাঁচা যাবে? আমার আল্লাহ বলবেন নবী ইউসুফ সামনে চলে আসো। নবী ইউসুফকে বলবেন আমার এই নবী ইউসুফ তো মানুষের গোলাম ছিল, জানেন না আপনারা? নবী ইউসুফ গোলাম ছিল না? গোলাম ছিল। আমার এই নবী ইউসুফ নবী গোলাম ছিল, গোলাম থাকা সত্ত্বেও একটা মুহূর্তের জন্য আমার জিকির থেকে তাকে কেউ বিরত রাখতে পারে নাই। আমার হুকুম, আমার আদেশ নিষেধ পালন করা থেকে কেউ তাকে বিরত রাখতে পারে নাই। সেও তো গোলাম ছিল, তুমিও গোলাম, আমার নবী ইউসুফ গোলাম। আমার নবী ইউসুফকে ইবাদত বন্দেগী থেকে কেউ বিরত রাখতে পারে নাই, কেউ বারণ করতে পারে নাই, বাধা দিতে পারে নাই। আমার নবী গোলাম হওয়া সত্ত্বেও আমার বিধিবিধান পরিপূর্ণরূপে পালন করেছে, পুঙ্খানুরূপে পালন করে। তুমি কেন পারলে না? বান্দা লাজবাব হয়ে যাবে, জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, জবাব দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আরেক দল ব্যক্তিকে ডাকবেন, আরেক দল ব্যক্তিকে ডাকবেন, বান্দা আসো আমার দরবারে, আসো আমার নিকটে আসো। বান্দা তুমি আমার জন্য কি নিয়ে উপস্থিত হয়েছো, আমার সামনে কি নিয়ে উপস্থিত হয়েছো? বান্দা বলবেন আল্লাহ, দুনিয়া থাকতে আমি সবসময় অসুস্থ ছিলাম, সবসময় রোগে ছিলাম, রোগে পড়েছিলাম, হাসপাতালে ছিলাম, আমি কখনো সুস্থ হই নাই, আমি কখনো সুস্থ হতাম না। ম্যাক্সিমাম সময়ে আমি রোগে আক্রান্ত ছিলাম, অসুস্থ ছিলাম। অসুস্থতা থাকার কারণে আল্লাহ আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দেখো আমার এই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ইতিহাস সাক্ষী, কোরআনও সাক্ষী দেয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীর পচন ধরে গিয়েছে। এমনকি ফুকাহায়ে কেরাম বলছেন যে জিহ্বার মাঝেও নাকি পোকা ধরে গিয়েছিল। তারপর একটু চিন্তা করে দেখুন, পুরা শরীর পোকা ধরে গিয়েছে, পুরা শরীরে পোকা ধরে গিয়েছে, পুরা শরীর একবারে পচে গুস্ত টুকরা টুকরা করে শরীর থেকে পড়তো, পোকাগুলো পড়ে যাইত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে তুলে দিয়ে বলতেন, পোকা খাও খাও, তোমাকে আল্লাহ খাবার জন্য সুযোগ করে দিয়েছে, আমাকে খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, খাও, কেন পড়ে যাও, খাও। আল্লাহ যেহেতু আমাকে পরীক্ষা করতেছেন,
তুমি কেন আমার শরীর থেকে পড়ে যাও? পোকা আপনার গোস্তের টুকরার সাথে টুকরা টুকরায় গোস্তের টুকরা পচে পচে পড়ে যেত, আর যখন পোকাগুলো পড়ে যেত তিনি পোকাগুলোকে উঠাই দিতেন শরীরে, খাও, যেহেতু আল্লাহ আমাকে খাবার কি করে দিয়েছে, তোমাকে নিযুক্ত করেছেন, খাও। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা আইয়ুব তো এত অসুস্থ হওয়া সত্ত্বেও তার পুরা শরীর পচন ধরে গিয়েছে, পুরা শরীর পচে গিয়েছে, তারপরেও তো আমার ইবাদত বন্দেগী ছাড়ে নাই, তারপরেও তো আমি আল্লাহকে ডাকা ছাড়ে নাই। তাহলে তুমি কেন ছাড়লা? তুমি কোনো বান্দা পারলা না? ওই বান্দা লাজবাব হয়ে যাবে, জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো জবাব দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। আমরা তো আছি একটু অসুস্থ হইলেই শেষ, একটু অসুস্থ হইলে কি হয়ে যায়, ইবাদত বন্দেগী সব বাদ, আর ইবাদত লাগবে না। আমরা কি করি? সুখে থাকলে আল্লাহরে ডাকি না, বিপদে পড়লে এসে আল্লাহরে ডাকি। একদল আছে বিপদে যখন পড়ি, মুসিবতে পড়লে তখন মসজিদ ছাড়ে না, আবার যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যায়, এখন আল্লাহকে ডাক, নাউজুবিল্লাহ, এখন আর আল্লাহ কেউ না, আমি আমার টাকাটা চলি। আছে কি না বলেন? অনেকে আছে। তাহলে সুখে দুঃখে সর্বদাই কার দ্বারস্থ হতে হবে? আল্লাহর দ্বারস্থ হতে হবে। তৃতীয় একদল ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়েছিলাম, পাকিস্তানের প্রেসিডেন্ট বানিয়েছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছিলাম, ভারতের প্রেসিডেন্ট বানিয়েছিলাম, অমুক অমুক দেশের প্রেসিডেন্ট বানিয়েছিলাম। বান্দা, তুমি আমার জন্য কি আমল নিয়ে এসেছ? বান্দা বলবে, আল্লাহ এত বড় রাজত্বের দায়িত্ব দিয়েছেন, পারা যায় নাকি? হ্যাঁ, বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী বানাইছেন, কত মানুষ, 16 কোটি মানুষ, সবার দেখাশোনা করতে গিয়ে তার সময় পাই নেই, সবাইকে লালন পালন করতে গিয়ে। কারণ প্রধানমন্ত্রী কি না, প্রধানমন্ত্রী তো আমাদের কি অভিভাবক, অভিভাবক না? প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী নাগরিকদের কি অভিভাবক। আল্লাহ, এই দায়িত্ব পালন করতে গিয়ে যে ঝামেলা, যাও নোয়াখালী যাও, অমুক যাও, তমুক যাও, এটা উদ্বোধন করো, সেটা উদ্বোধন করো, এটা করো, সেটা করো, করতে গিয়ে আল্লাহ সময় পাইছি না। আমার আল্লাহ এবং নবী সুলাইমানকে ডাকবো। কি নবী সুলাইমান কি বাংলাদেশের মতো দেশের কি প্রেসিডেন্ট ছিলেন? পুরো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বলে সুবহানাল্লাহ। 3জন 4জন ব্যক্তি পুরা পৃথিবী রাজত্ব করেছেন, তার মধ্যে মুমিনদের মধ্যে 2 জন আর কাফেরদের মধ্যে 2 জন। নবী সুলাইমান হলেন পুরা পৃথিবীর রাজা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সুলাইমানকে আমি ক্ষমতা দান করেছিলাম। এই সুলাইমান তো পুরা পৃথিবী রাজত্ব করেছেন, পুরা পৃথিবী শাসন করেছেন, কিন্তু কোনোদিন তো আমার ইবাদত ছাড়ে নাই, কোনোদিন তো আমার বিধিবিধান পালন করতে ভুলে নাই, কোনোদিন তো জনগণের সেবা যত্ন করতে ভুলে নাই, কোনোদিন তো মানুষের পাশে দাঁড়াইতে ভুলে নাই, কোনোদিন তো আমি আল্লাহর জিকির করতে ভুলে নাই। এই বান্দা, তুমি কেন একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের মালিক হয়ে বলে গেলা, পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে বলে গেলা? তখন বান্দার কোনো জবাব থাকবে না, জবাব থাকবে না। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা, এই প্রধানমন্ত্রী, এই প্রেসিডেন্ট, এমপি মন্ত্রীগুলাকে জাহান্নামে নিক্ষেপ কর। কি বলেন আপনারা? কোনো সুযোগ থাকবে? আরো কত অভিযোগ পেশ করবে মানুষ, বিভিন্ন অভিযোগ করবে। হাদিসের মধ্যে কত বলা হয়েছে, অনেকে অভিযোগ পেশ করবে, আল্লাহ আমার অনেক সন্তান ছিল, আমার অনেক সন্তান ছিল, সন্তানদের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, সন্তানদেরকে আপনার গোসল করাইতে গিয়ে, তাদের দেখাশোনা করতে গিয়ে আল্লাহ আমি সময় পাইছি না। তখন আল্লাহ তার চেয়ে আরও যে যার সন্তান বেশি ছিল এমন ব্যক্তিকে পেশ করবেন, যে তোমার এই বান্দিরও তো 10 জন 20 জন সন্তান ছিল, হ্যাঁ এই বান্দি তো তারপরও সন্তান লালন পালন করতে গিয়ে আমার ইবাদত বন্দেগী ছাড়ে নাই। লা জবাব, কোনো জবাব থাকবে না। প্যারা হাজরিন, এই জন্য এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত আপনি যে কামাইতেছেন, অর্জন করতেছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি হারাম পন্থা ইনকাম করে যায়, কামায়া যায়, উপায়টা কি হবে? কোনো উপায় থাকবে না। আমার আপনার সন্তান, আমি মৃত্যুবরণ করার পর আমার আপনার সন্তান যে এই সম্পদগুলাকে যদি হালাল পন্থাও রেখে যায়, এই সম্পদগুলাকে ভালো কাজে লাগবে তারও কোনো গ্যারান্টি নাই।
আর আপনি যে আজকে হারাম পন্থা এভাবে ইনকাম শুরু করলেন, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান, আপনার স্ত্রী মনে হয় মায়া কান্না করে বলবে, যেহেতু তোমার বাবা বা আমার স্বামী এত কষ্ট করে টাকা পয়সা ধন সম্পদ ইনকাম করেছেন, সুতরাং স্বর্ণের একটা গোল্লা কি করো বাবার কাপড়ের পিছনে ঢুকাইয়া দাও, দিবে? হ্যাঁ, হাই হাই হাই, জীবন প্রাণবায়ু বাইর হইতে দেরি হবে। যে স্ত্রী স্বামী ছাড়া বাঁচে না, যে সন্তান বাবা ছাড়া বাঁচে না, ওই সন্তান স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করো, তাড়াতাড়ি ঘর থেকে বাইর। এটাই আমরা দেখতেছি, বিশেষ করে ভিআইপি এলাকাগুলো, বড় বড় এলাকাগুলো লোকজন তাড়াতাড়ি বার কর, বিপদ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এই জন্য হারাম পথে চলবো না। আমরা ওয়াদা করি হারাম পথে চলবো না, আর হালাল পথ ছাড়বো না, গুনার পথে চলবো না, এবং কি নেকির কাজ ছাড়বো না। এই স্লোগান নিয়ে আমরা সামনে অগ্রসর হই, তাহলে আমার জীবনটা দুনিয়াটাও সুন্দর হবে, পরকালটাও সুন্দর হবে। আর বড় দায়িত্ব নিতে যায়েন, মন্ত্রী এমপি চেয়ারম্যান হলে কী হবে? দুনিয়ার সামান্য অল্প কিছুদিন মানুষ আপনাকে বাহবা দিবে, স্বাগত জানাবে, আবার ক্ষমতা যখন উলট পালট হবে, আল্লাহ নিজেই বলতেছেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলা মানুষ পরস্পর কি করতে থাকে, দুলতে থাকে, উলট পালট হইতে থাকে, একবার আপনি আরেকবার সে, আর যখন আরেকজন আসবে তখন আপনার জেলখানা ঢুকাইবে, লাভ কি? কোনো লাভ নাই। এমপি হয়ে মন্ত্রী হয়ে কোনো লাভ নাই, জেলখানা ঢুকা লাভ কি? আজকে আপনি একজনের উপর জুলুম করতেছেন, আবার সে যখন আসবে সে আপনার উপর জুলুম করবে, তো লাভটা কি? কোনো লাভ নাই। এর চেয়ে ভালো সাদা সিধা থাকবো, সাধারণ জীবনযাপন করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর গোলামি করব, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিব, সঠিক পথে আহ্বান করব, এইটাই কাজ। আল্লাহ